সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি গরম গরম তেলে ভাজা বা পকোড়া পাওয়া যায়, তাহলে চা খাওয়ার মজাটা আরো দ্বিগুণ হয়ে যায়। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ একটি রেসিপি, বক ফুলের বড়া। এটি সাধারণত দোকানে পাওয়া যায় না। গ্রাম বাংলার অনেকেই জানেন এই বক ফুল, এটা একটি গাছের ফুল। এই ফুলের বড়াটাও খুব সুন্দর খেতে লাগে। সেই ফুলই আজ আমি এনেছিলাম, তার একটি রেসিপি করে দেখাচ্ছি, যেটা খুবই সহজ বানানো। নিয়ে নিলাম এখানে বেসনের সাথে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দেবো জোয়ানটা একটু হাতে এইভাবে ঘষে নেব, তাহলে জোয়ানের ফ্লেভারটা খুব সুন্দর পাওয়া যাবে। এবারে দিয়ে দেবো খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর একটু ঝাল করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। যারা ঝাল চাইবেন না তারা এটা নাও দিতে পারেন। এই সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ, বেসিক জিনিস লবণ। ব্যাস, আর কোনো কিছুই নয়। সব কিছু একসাথে মিশিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ভালোভাবে গুলিয়ে ব্যাটারটা তৈরি করে নেবো, যাতে কোনো ডেলা ভাব না থাকে। ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এইভাবে। খুব বেশি মোটাও করব না, খুব বেশি পাতলাও করব না। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো, সাদা তেল। ভাজার জন্য যে কোনো রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন। সাদা তেল ভাজার জন্য পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এবারে শুধু ফুলগুলো ব্যাটারে চোবাবো আর ভাজবো। ফুলগুলো উল্টে পাল্টে দু সাইডটা একটু ভেজে নিয়ে তুলে নেব, নিয়ে সেকেন্ড টাইম আবার ফ্রাই করব, তাহলে পকোড়াগুলো একদম মুচমুচে হবে। দুবার ফ্রাই করলে যে সুন্দর কুড়মুড়ে ভাব হবে। তাই এগুলো তুলে নিচ্ছি, নিয়ে সেকেন্ড ব্যাচটা ভেজে নেব। সেকেন্ড ব্যাচটা ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে এগুলোও তুলে নেব। সেকেন্ড ব্যাচও ভাজা আমাদের রেডি, এগুলোকেও তুলে নেব। এবারে তেলটা ভালো করে হিট করে নেব, নিয়ে সেকেন্ড টাইম এগুলোকে ভেজে নেব। এগুলো ডাবল ফ্রাই করে নিচ্ছি। নিলে এই বকফুলের বড়াগুলো একদম মুচমুচে হবে, কুড়মুড়ে হবে, দারুণ লাগবে খেতে। এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার নতুন নতুন আরও রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে সুবিধা হবে সাবস্ক্রাইব করা থাকলে। তৈরি হয়ে গেল আমাদের বকফুলের বড়া। চলুন এবার সার্ভ করে দিই। বকফুলের বড়া আমার তৈরি হয়ে গেছে, একটি প্লেটে সাজিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। গরম গরম বকফুলের বড়া রেডি। এবারে শুধু উপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দেব। ছড়িয়ে দিচ্ছি চাট মশলা। চা, কফি বা শুধুই ভালো এনজয় করা যাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।